বিয়ে মানেই একটা নতুন আনন্দ বয়ে আনা নয় শুধু, সারা জীবনের একটা বন্ধন, দুই পরিবারের একটা সম্পর্ক, সাথে অন্যদের সাথেও আরো অনেক নতুন করে সম্পর্কের যোগসূত্র। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো হুট করেই মামা শ্বশুরের বাড়িতে চলে আসলাম, আর এখানে ননদের বিয়েতে আসছি। তো ফাতিহার শরীরটা তেমন ভালো ছিল না, তার জন্য হুট করে আসা। আগেই দাওয়াত দিয়েছে, কিন্তু আসবো কি না ভাবতেছিলাম, এতটাই অসুস্থ ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এখন ফাতিহা সুস্থ, যার জন্য আসতেই হলো। কারণ ননদের বিয়ে বলে কথা, সবাই অনেক ফোন দিতেছিল। আর এখানে মামা ভাগ্নের খুব মিল মহাব্বত হইতেছিল। প্রথম দেখা, মামা আর ভাগ্নিকে দেখে নাই, তো এই প্রথম দেখার একটু দুইজনে খুব আনন্দ মুহূর্ত কাটলো। আর মামার বাড়ির আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর, দেখতেই পারতেছেন। আর এখন আমরা গাড়ি থেকে নেমে এখন বাসার ভিতরে যাব। আর এই তো গায়ে হলুদের সব আয়োজন চলছে, তৈরি করতেছে সবকিছু, স্টেজ সবকিছু করবে। সন্ধ্যার সময় গায়ে হলুদ দেওয়া হবে। তো গায়ে হলুদ দেওয়া হবে, যার জন্য আমরা ভিতরে যাচ্ছি। আর এদের দেখেন সাইড দিয়ে পরিবেশটা কত সুন্দর, ধান ক্ষেত, মিষ্টি সোনালী ধানের গন্ধ বের হইতেছে। আর গাছের মধ্যে বিয়ে, আগে বিয়ে হলে কিন্তু গাছের মধ্যে এভাবে চুন লাগিয়ে কালার করতো, এখনো কিন্তু এই চল আছে। তবে এখানে বিয়ে হচ্ছে গ্রামে হলেও আর কি অন্যরকম একটা শহরের একটা লুক নিয়ে এসেছে। আর এখানে মেয়ের জন্য ছেলের বাড়ি থেকে যা পাঠিয়েছে তা এখানে করছে। এখানে সবার জন্যই গিফট পাঠিয়েছে, মেয়ের মা, মেয়ের বোন, তারপরে ভাবিদের জন্য, ফুফুদের জন্য। ভাবিদের মধ্যে তো আমিও আছি, তো আমারও গিফট আছে। তো ভিডিও শেষে আমার গিফটটা দেখিয়ে দেব। আর ফাতিহা খুব গরমে অস্বস্তি বোধ করতেছিল। তো বিয়ে বাড়িতে যেহেতু অনেক গ্যাঞ্জাম হয়, তো ওইখানে থাকতে চাইছিল না। তো আরেক মামা শ্বশুরের বাসায় চলে গেলাম। রাত্রে ওইখানেই থাকবো, একটু নিরিবিলিতে থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু বিরক্ত করতেছে। আর এখানে বিয়ের আজকে গায়ে হলুদ, কালকে তো বিয়ের অনুষ্ঠান, সবার খাওয়া দাওয়ার আয়োজন করবে যেহেতু, তো সব ফটো বাচ্চা করতেছে। মনে থাকবো কথা মনে করা দেখা। আর এই তো এই আপুর সাথে সাবরিন ফাতিহার আব্বু একটু দুষ্টমি করলো। আর এখানে তো মাছ কাটতেছে, ছেলের বাসা থেকে মাছ পাঠিয়েছে, বড় মাছ। আর আমাদের এখানে এটাই নিয়ম, ছেলের বাসা থেকে মাছ পাঠাতে হয়, বাজার পাঠাতে হয়, এটা যে কোনো সময় পাঠাতে পারে। আর এখানে সবাই গায়ে হলুদের আয়োজন চলতেছে, মেয়ে ছবি তুলতেছে, আর এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সুন্দরটা অন্যরকম। এরকম বিয়ে আসলে সচরাচর আসলে গ্রামে আমরা দেখি না। আমরা অন্যভাবে গ্রামে হচ্ছে গায়ে হলুদ হবে, তারপরে হচ্ছে সবাই একটু দুষ্টুমি করবে, গান বাজনা করবে। যদিও এখানে গান বাজনা ছিল, তারপরে মেহেদি দিবে, হলুদ দিবে একে অপরের, কিন্তু এখানে পুরোটাই একটু ভিন্ন ছিল। আর এটা হচ্ছে মেয়ের মা, মেয়ের মার সাথে ছবি তুলতেছে, পাশে ছিল মেয়ের বোন। আমরা গ্রামে অন্যরকমভাবে বিয়ে করতাম, আর এখন এটা একটু শহরের লুক নিয়ে এসেছে। আর এখানে ফাতিহা তো নাচতেছে, আর এখানে গান গাইতেছে হচ্ছে আমার মামা শ্বশুর আর আমার হচ্ছে খালা শাশুড়ির বড় মেয়ে। তো তারা গান গাইতে পারে, তারা গান গাইতেছে। আর এখানে একটু বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া শেষে রাত্রে ঘুমালাম। আর এখনই সকাল হয়ে গেছে। সকাল হওয়াতে ফাতিহা সাবরিন তার বাবার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছে। একটু পরে আবার গোসল দিব, বরযাত্রী চলে আসবে, সবাই বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়ে গেছে। তো আমরা সবাই এখন চলে গেছি রেডি হওয়ার জন্য। বিয়ের বরযাত্রী যেহেতু চলে আসবে, বিয়ে একটু একটু আনন্দ, একটু সাজুগুজু। তো বাচ্চাদেরকে সাজুগুজু করিয়ে রেডি করে তার মামার সাথে দিয়ে দিলাম। যদিও সুতি কাপড় পরিয়ে দিয়েছি, গরম ছিল যার জন্য সুতি কাপড় পরিয়ে দিলাম। আর এইখানে যে পুকুর পাড়টা, এই পুকুর পাড়
এতটা সুন্দর মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এতটা সুন্দর, মানে একটা সৌন্দর্যের লীলাভূমি। আর ফাতিয়া আসতে যে আমার কাছে পড়ে গেছে, আর এদিক দিয়ে আমরা খাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, তো খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। আর সাবরিনকে বলতেছিলাম তার খিদে পেয়েছে কিনা, ও বলতেছে না। তো সবাই অপেক্ষা করতেছিল, এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করলাম। তো শেষ করতে করতে যেয়ে দেখি যে বরযাত্রী চলে আসছে, আর বরযাত্রীরা আর কি ছবিও তোলা শুরু করে দিয়েছে, তারপরে ভিডিও করতেছে। তো ওই ফাঁক দিয়ে আমরাও অংশগ্রহণ করে ফেললাম, আমরা গিয়ে একটু বরের ছবি তোলা মানে ছবি তুললাম, ভিডিও করলাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য, যে বর কীরকম দেখতে সবাই তো দেখতে চাইবে। তো ওই দিক দিয়ে বরের ছবি তুললাম, আর ওই দিক দিয়ে লোকজন আসতেছে বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া করবে, বর দেখবে, বরযাত্রী। তো এই তো বর, আর এখানে হচ্ছে আমার মানে খালা শাশুড়ির হাজব্যান্ড, আর এখানে মেয়েকে বিয়ের কাজ সম্পন্ন করা হবে তার জন্য নিয়ে গেছে। আর এখানে এজেন্ট নেবে, মানে সব কিছু কমপ্লিট করা হবে। তো কমপ্লিট করা হয়ে গেল, তারপর কমপ্লিট করা হওয়ার পরে এখানে ছবি তুলতেছে মেয়ের আর ভিডিও করতেছে। তো বিয়ে মানেই তো একটা স্মৃতি, এটা এখন হোক আর অনেক আগে থেকেই হোক, ছবি তুলতো, আর এখন তো ছবি ভিডিও দুটোই করে। আর এখানেও মেয়ে ভিডিও করতেছে, মেয়ের আর বরের মানে কনে আর বরের ভিডিও করতেছে। তো স্টেজ সুন্দর করে সাজিয়েছে, সাদা আর লাল, খুবই ভালো লাগতেছিল। বর আর কনেকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো তারা ছবি তুলতেছে, তো আমরা বেশিক্ষণ থাকিনি, যেহেতু ফাতিয়া অসুস্থ আর খালি বাসা রেখে গিয়েছিলাম, তো আমরাও রওনা হয়ে গিয়েছিলাম, যার জন্য বর বের হওয়ার সময় আসলে ভিডিও করতে পারিনি। তো এখানে তো সবার এজেন্ট নেওয়া শেষ, বিয়ের কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন মানে সবাই উঠবে, বরেরা চলে যাবে। তো এই পর্যন্ত ভিডিওটি ছিল, পরে আমরা বাসায় চলে আসলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর এই তো বলেছিলাম ভিডিও শেষে গিফট দেখিয়ে দেব, এই তো গিফট, শাড়ি গিফট করেছে। তো শাড়িটা সুন্দর ছিল, আসলে গিফট কীরকম ওইটা দেখার বিষয় না, দাম কীরকম ওইটাও না, গিফটই, কেউ সম্মান করেছে এটাই অনেক কিছু। তবে গিফট আমার কাছে অনেক পছন্দ হয়েছে। যাই হোক, গিফট দেখাতে দেখাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।